শাহাদাত, আমি এখন আছি বেগম খালেদা জিয়া হলে এবং এখানে এখন পর্যন্ত আমরা যেটি জানি যে 25% ভোট পড়েছে এবং এই কেন্দ্রটি একটু ব্যতিক্রম, কারণ এখানে আমরা দেখছি নারীরা সেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বেশ উৎসব আমেজেই তারা ভোট দিতে এসেছেন এবং বেশ কয়েকজন নারীর সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলেছেন যে নারী বান্ধব একটি ক্যাম্পাস হবে এবং নারীদের জন্য যেন নিরাপত্তা বজায় থাকে এরকম একটি ক্যাম্পাস যাদেরকে তারা ভোট দিয়ে নির্বাচন করবেন তারা যেরকম যেন করেন। আর অভিযোগের বিষয়ে যেটি প্রশ্ন করেছেন, এখন পর্যন্ত নতুন কোনো অভিযোগ নেই, তবে যে কলমটির বিষয়ে অভিযোগ সেটি নিয়ে আমরা উপাচার্যের কাছে প্রশ্ন করেছিলাম এবং উপাচার্য যেটি বলেছেন যে তিনি নির্বাচন কমিশনের সাথে কথা বলবেন। এরকম অভিযোগের কথা তিনি সকাল থেকেই শুনছেন এবং তিনি যেটি বলছেন যে জাল ভোট যেন কেউ না দিতে পারে এই জন্য সাধারণত এই অমোচনীয় কালি ব্যবহার করা হয়, কিন্তু কেউ যেন জাল ভোট না দিতে পারে এই জন্য আরও দুটি ধাপ রয়েছে, অর্থাৎ জাল ভোট হওয়ার সম্ভাবনা নেই এমন একটি কথা তিনি বলেছেন। এছাড়া কিছুক্ষণ আগে এখানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার এসেছিলেন তার সাথে আমরা কথা বলেছি এবং তিনি পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং আশেপাশের এলাকায় বিভিন্ন জায়গা ঘুরে দেখেছেন এবং তিনি যেটি বলেছেন এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই। তিনি আশা করছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে, তারপরও যদি কোনো কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয় তাহলে সেনাবাহিনী যেহেতু মাঠে আছে সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হবে। সব কিছু মিলিয়ে তিনি আশা করছেন যে সুষ্ঠু এবং ভালো ভোট হবে। এখানে শিক্ষার্থীরা দেখছেন যে দাঁড়িয়ে আছেন এবং সকাল থেকে যদিও আমরা ভোটারের উপস্থিতি কম দেখছিলাম, 10টার পর থেকে উপস্থিতি বাড়তে থাকে এবং অন্যান্য কেন্দ্রের থেকে ঠিক এই কেন্দ্রটা একটি ব্যতিক্রম এবং এই কেন্দ্র এই যে বারান্দা এই বারান্দা ছাড়িয়ে কিন্তু পুরো মাঠ পর্যন্ত দীর্ঘ লাইন এবং নারী শিক্ষার্থী যারা তারা বেশ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন এবং ভোট দিয়ে তারা পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করছেন। তো শাহাদাত, এই ছিল আমার কাছে সব শেষ তথ্য। ধন্যবাদ লাবণী। আমরা আশা করছি যে সারা দিনভর এই সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে। দর্শক, আমরা আরও একজন সহকর্মীর কাছে যেতে চাই। আমাদের সাথে সহকর্মী হাসান আছেন। হাসান কাছে জানতে চাইবো যে হাসান, কেমন ভোট পড়ছে? অর্থাৎ লাবণী আমাদেরকে সকালবেলা জানাচ্ছিলেন যে ভোটার উপস্থিতি কম, যেটি আমরা গতকাল দেখেছি চাকসুতে একেবারে ভোর থেকে প্রচুর শিক্ষার্থী আসছিলেন ভোট দিতে। রাজশাহীতে কি চিত্রটা একটু ভিন্ন কিনা? এই মুহূর্তে পরিস্থিতি কেমন? শাহাদাত, ভোটার উপস্থিতি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু একেবারে চোখে পড়ার মতো একেবারে উৎসব আমেজে মানে সাধারণ শিক্ষার্থীরা ভোট দিতে আসছেন এবং তারা যে ৩৫ বছর পর এই রাকসু নির্বাচন সেটাকে উদযাপন করছেন এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই নির্বাচনের মাধ্যমে তারা বিভিন্নভাবে যে তাদের দাবি দাওয়াগুলো আছে সেটা উত্থাপন করেছেন এবং সেটা পূরণ হবে এমন প্রত্যাশা নিয়ে কিন্তু তারা প্রার্থী নির্বাচন করছেন। এই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে আমরা বেশ কয়েকটা হলে অর্থাৎ একাডেমিক ভবনে যে কেন্দ্রগুলোতে আসলে ভোট দেওয়া হচ্ছে সেই কেন্দ্রগুলোতে আমরা গেছি। মানে সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও 9টা থেকে মানে আনুমানিক খুবই কম সংখ্যক ভোটাররা ছিলেন, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ 9:30 10টা নাগাদ সেটা কিন্তু মানে বহুগুণ বেড়ে যায়। এখন আমি আপনাকে দেখাতে চাই যে রাস্তাটি দেখছেন এটা সিরাজি ভবন এবং পাশে রবীন্দ্রনাথ ভবন, একাডেমিক ভবন। তো এই ভবনগুলোতে আসলে ভোটাররা ভোট দিয়েছেন এবং তারা ভোট দিয়ে বের হয়ে যে উৎসবের কথা বলছেন এবং আমেজের কথা বলছেন সেটা কিন্তু বেশ উচ্ছ্বাসের সাথেই বলছেন এবং তারা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন উপভোগ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। শাহাদাত, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।